নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটা 2019-20 চালু হয়ে গেছে 15 তারিখে, 15ই সেপ্টেম্বর চালু হয়ে গেছে। এটা চলবে 15ই নভেম্বর পর্যন্ত। এখানে লাস্ট ডেট লেখা আছে, দেখো এখানে আমি দেখাচ্ছি একটু। অনলাইনে আবেদন করতে হবে। দেখো আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই নভেম্বর 2019। তাহলে মেরিট কাম মিন্স স্বামী বিবেকানন্দের এখানে বলি মেরিট কাম মিন্স দুটো রয়েছে, একটা মাইনরিটিদের জন্য আর একটা এমনি মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য দুটো। ওটা ভালো করে তোমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটা করতে হবে। তো যারা মাইনরিটি থাকে আছে তারা মাইনরিটি মেরিট কাম মিন্স করবে, আর এটা এমনি ব্যতিক্রমী যারা আছে, যারা হচ্ছে মানে মেধাবী ছাত্র পিছিয়ে রয়েছে, মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিম, এটা আলাদা। মাইনরিটিটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে। শুধু এটা মাইনরিটির জন্য একটা আলাদা পোর্টালে রয়েছে, আর এটা আলাদা রয়েছে এসভিএমসিএমএস এই পোর্টালে রয়েছে। তো যাই হোক, এখানে যে কাজটা করতে হবে, মানে প্রথমে বলি এটা হচ্ছে মিনিমাম 75% মার্কস পেতে হবে। অর্থাৎ মাধ্যমিক, এখানে উচ্চ মাধ্যমিক স্তর থেকে একদম কলা বিজ্ঞান বিভাগ এসব কত পার্সেন্টেজ থাকতে হবে এখানে দিয়ে দিয়েছে নম্বরটা, তোমরা দেখে নেবে পরে। আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি বড় করে একটু। এখানে বিভিন্ন স্তর রয়েছে, এই বিভিন্ন স্তরের নম্বরগুলো হচ্ছে এটা দরকার। উচ্চ মাধ্যমিকে 75%, স্নাতক স্তর কলা বিভাগ বিজ্ঞান বিভাগ মানে সায়েন্স কমার্স আর্টস পড়িতে 75% মিনিমাম পেতে হবে। কত টাকা মাসে পাবে? মাসে 1000 টাকা করে, মানে 12 মাসে 12,000 টাকা পাবে। আমি উচ্চ মাধ্যমিকের উপর ভিত্তি করে আগে ভিডিওটা করেছি। যাই হোক, তবুও তোমরা দেখে নিতে পারো এখানে কাদের কি কত পার্সেন্টেজ দরকার হয়, সেই পার্সেন্টেজের উপর নির্ভর করে এখানে এটা দেওয়া হবে। তো যাই হোক, এখানে যে কাজটা হবে, তাহলে 19শে নভেম্বর লাস্ট ডেট আছে। আমি একদম অনলাইন প্রসেস, এটা একমাত্র অনলাইনে, এখানে হার্ড কপি কোনো জমা নেওয়ার প্রয়োজন নেই। আর অনলাইন বেসিসে হবে। অনলাইন বেসিসে কীভাবে হবে, কী পদ্ধতিতে হবে সেটা আমি দেখাচ্ছি একটার পর একটা। আচ্ছা, প্রথমেই আমি চলে যাবো আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে আমার দেখাচ্ছি একটু, সরি, এইখানে প্রথমে ওয়েবসাইটে যাব, এই মানে গুগলে যাব। গুগলে গিয়ে এখানে এসভিএমসিএম সার্চ করব এবং এসভিএমসিএম ব্র্যাকেটে ভলিউম 3.0 V3.0 এইটাতে ক্লিক করব, বা ডাইরেক্ট ওয়েবসাইটও ক্লিক করতে পারি আমরা। এখানে আমি একটু ওয়েবসাইটটা দেখাচ্ছি বড় করে। এসভিএমসিএম না http আর svmcm.wbhd.gov.in এই ওয়েবসাইট ধরেও আমরা এগোতে পারবো। দেখো এসবিএমসিএম ক্লিক করলে এইটাই ক্লিক করতে হবে, এইখানটা ক্লিক করতে হবে। আমি যেখানে মাউস পয়েন্টটা দিচ্ছি এইখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর আমাকে যেটা করতে হবে দেখাচ্ছি। ওখানে ক্লিক করলেই আমার এইরকম একটা পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে গেলেই প্রথমেই এরকম পেজে খুলে গেলেই একদম আমি আর কিছু যাব না, একদম এইখানে ডান দিকের কর্নারে এরকম পেজ খুলে যাবে, এবং এই ডান দিকের কর্নারে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন আর রেজিস্ট্রেশনে যেতে হবে। তাহলে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে আমাকে। রেজিস্ট্রেশন ক্লিক করার পর রেজিস্ট্রেশন ক্লিক করলে এইরকম একটা পেজ খুলে যাবে। এরকম পেজ হাউ টু অ্যাপ্লাই বলে অপশানে একটা খুলে আসবে, এবং ওটা আমি দেখাচ্ছি একটু বড় করে। তাহলে হাউ টু অ্যাপ্লাই এখানে K3 জন্য এটা দেওয়া আছে ইনফরমেশান। যাই হোক, অনলাইন সাবমিশনের জন্য রেজিস্ট্রেশন ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুললে নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে একদম চলে যাবো। এখানে রয়েছে, এখানে একটা লাল রঙের রয়েছে, দেখো দিস ডিক্লিয়ার আই হ্যাভ রিড ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে ইনস্ট্রাকশনগুলো রয়েছে। যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবে তোমরা, তখন দেখতে পাবে ইনস্ট্রাকশনগুলো একটু দেখে নেবে যে কী কী দরকার, সেগুলো রয়েছে। যাই হোক, প্রসেসড ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। আমার মাউস পয়েন্টটা ক্লিক করলে প্রসেস ফর রেজিস্ট্রেশন। দেখো এখানে আমি ক্লিক করিনি তখন এখানে দিচ্ছে যে ডিক্লেয়ার বিফোর প্রসিড প্লিজ এগ্রি। তাহলে এখানে এগ্রি করতে হবে, দিয়ে প্রসিড রেজিস্ট্রেশন যেতে হবে। প্রসিড রেজিস্ট্রেশনে যাওয়ার পর আমার এইরকম একটা পেজ খুলে যাবে। এইরকম পেজগুলো এটা ক্লোজ করে দেবো, স্কলারশিপ।
হ্যাঁ, এখানে একটু লেখা আছে দেখো, মাইনরিটি হলে তাদের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে। দেখো, দ্য মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাই ফর মেরিট কাম মিন্স ফ্রেশ স্কলারশিপ বা রিনিউয়াল, এদের আলাদা ওয়েবসাইট হবে। তাহলে মাইনরিটি যাদের নয় তারা, যাদের 75% উপরে নম্বর রয়েছে 10-এ বা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের জন্য বা 11-এ, এটা 11-এর ছেলেরা করতে পারবে বা ছেলে মেয়েরা, মেরিট যারা 75% নাম্বার আছে। কিন্তু মাইনরিটি হলে তাদের এই ওয়েবসাইট ধরে এগোতে হবে, ঠিক আছে? মাইনরিটির ক্ষেত্রে এই ওয়েবসাইটে এগোতে হবে, ওয়েবসাইটটা আলাদা আছে, WMDFC scholarship.gov.in ওদের এটা। কিন্তু এখানে অন্য মাইনরিটি ছাড়া অন্য স্টুডেন্টদের জন্য এটা আমি দেখাচ্ছি। যেমন এরকম খুলে যাবে, এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখো, এখানে রয়েছে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। যেহেতু আমি 11-এর আমি যে ক্যান্ডিডেট করবো ফর্ম ফিল আপটা, সেটা হচ্ছে 11 ক্যান্ডিডেট হলে, সেক্ষেত্রে বা 12-এর হলেও ফ্রেশ রিনিউয়াল হয়ে যাবে, 11 হলে ফ্রেশ হবে। তো এইখানে 11 জায়গায় ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেই যার যেটা দরকার সেখানে চলে যাবে। আমি এইটা ধরে এগোচ্ছি। তাহলে অ্যাপ্লিকেশন ফর, তাহলে এইটাতে আমরা এগোচ্ছি। তাহলে অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে যাব, গিয়ে ক্লিক করলেই এইরকম রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ রেজিস্ট্রেশন চলে আসবে। রেজিস্ট্রেশন এখানে দেখো, নেম অফ দ্য কোয়ালিফাইং বা এক্সামিনেশন, ঠিক আছে? নেম অফ দ্য এক্সামিনেশন মানে ক্লাস 11 বা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে বোর্ডের নাম দিতে হবে, এখানে ড্রপ ডাউন করলেই এখানে সিলেক্ট করে দিতে হবে বোর্ডের নাম। আচ্ছা, নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন মানে মাধ্যমিক ধরো পরীক্ষা, যদি 10 ক্লাস ইকুইভ্যালেন্ট, সেটা করতে হবে। আর এটা হচ্ছে বোর্ডের নাম দিতে হবে। তারপর কোয়ালিফাই কোন ইয়ারে হচ্ছে পরীক্ষাটা, 11-এর করছি আমি, যেহেতু 10-এর পরীক্ষাটা কত সালে এক্সামিনার দিয়েছে, কত সালে মানে পাস করেছে, সেটা অ্যাডমিট মার্কশিট দেখলেই পাওয়া যাবে, মার্কশিট দেখলেই পাওয়া যাবে। এখানে হচ্ছে রোল নম্বর দিতে হবে। এখানে বলি যে মার্কশিট দেখে রোল নম্বরটা যখন লিখবে, তখন রোল আর নম্বরের মাঝে ফাঁক থাকবে না, রোলের পাশে নম্বর লিখে দিতে হবে, ঠিক আছে? পরপর হবে, কোনো ফাঁক থাকবে না। নেক্সট হচ্ছে টোটাল মার্কস, এখানে রোল নম্বর দিলে টোটাল মার্কস কত পেয়েছে অটোমেটিক্যালি চলে আসবে। টোটাল মার্কস কত পেয়েছে, আউট অফ কতর মধ্যে কত মার্কস পেয়েছে, সব এখানে চলে আসবে ওভারঅল, এবং তার পার্সেন্টেজও চলে আসবে এই রোল নম্বরটা দিলেই। আচ্ছা, নেক্সট হচ্ছে চলে যাচ্ছি বেসিক ডিটেলস চেয়েছে এখানে কিছু। বেসিক ডিটেলসের মধ্যে প্রথমে নাম দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট থেকে নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, রিলিজিয়ান দিতে হবে, সিলেক্ট করতে হবে। করার পর প্রেজেন্ট কোর্স স্টাডি, কোন ডিস্ট্রিক্টের পড়ছে, কোন সাবডিভিশন, তারপর হচ্ছে স্কুলের নাম এখানে ড্রপ ডাউনে চলে আসবে, সিলেক্ট করতে হবে। প্রেজেন্ট কোর্স 11, তাহলে 11 সিলেক্ট করতে হবে। কোর্স 1 বছরের কোর্স 11, যেহেতু 1 ইয়ার করতে হবে 1। ডেট অফ অ্যাডমিশন, ডেট কবে ভর্তি হয়েছে সেই ভর্তি দিতে হবে। আর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে একটা, অর্থাৎ আমরা যখন রেজিস্ট্রেশনের পর আমি অনলাইনটায় ফর্ম ফিল আপ করবো, তার জন্য আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এই রেজিস্ট্রেশন প্রসেস এটা। তো তার জন্য আমাকে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে, আইডিটা তৈরি হবে, পাসওয়ার্ডটা তৈরি হবে এখানে। তাহলে এখানে হচ্ছে তুমি নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে নেবে, দিয়ে কনফার্ম করে আরেকবার দিতে হবে, দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার ক্লিক করলেই, রেজিস্টার ক্লিক করার পর একটা, এরপরে যেটা দেখাবে আমি বলেছি, রেজিস্টার ক্লিক করার পর একদম একটা আইডি নাম্বার চলে আসবে, এবং নিচে একটা ডাউনলোড বলে অপশান আসবে। সে ডাউনলোড ক্লিক করলে মানে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড হয়ে গেল। ওখানে আইডি নাম্বার দেওয়া থাকবে, সেই আইডি নাম্বারটা ওই প্রিন্ট আউট করে নিতে হবে ডাউনলোড করে। তারপর ওই আইডি আর পাসওয়ার্ড ধরে এইখানে যে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন, ভালো করে দেখো, এখানে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন আমার যে আগে দেখিয়েছিলাম, আমি দেখাচ্ছি একটু। এখানে যে রেজিস্ট্রেশনের পাশে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ছিল, সেই অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে যাব। তাহলে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন মানে অ্যাপ্লিকেন্ট লগইনে যাবো, অ্যাপ্লিকেন্ট লগইনে গেলে এখানে আইডিটা দিতে হবে, যেটা আমি ডাউনলোড করেছি বা লিখে নিয়েছি, আর পাসওয়ার্ডটা দিতে হবে, টেক্সটটা দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমার যেটা আসবে আমি দেখাচ্ছি। লগ ইন করার পর এইরকম একটা পেজ খুলে যাবে। আমরা ফটোটা যেহেতু পরে আপলোড করে ফেলেছি, সেই জন্য মানে আপলোড করার পর যেহেতু এটা নিয়েছি, স্যার যাই হোক এই ফটো থাকবে না এখানে। যাই হোক, প্রথম যখন লগ ইন করবে, তখন এই পেজটা খুলে যাবে, এখানে ফটো থাকবে না, এরকম অ্যাক্টিভিটিগুলো থাকবে। আমার এখানে এই যে অ্যাক্টিভিটিগুলো থাকবে, অর্থাৎ এখানে লেখা থাকবে স্ট্যাটাসগুলো, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন আমার হয়ে গেছে, ডান। ফর্ম ফিল আপ আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো, সেই জন্য ডান দেখাচ্ছে, নাহলে পেন্ডিং লেখা থাকতো। সাপোর্টিং ডকুমেন্টস পেন্ডিং আছে এখনো, সাবমিশনও পেন্ডিং আছে।
তাহলে এটা একটু দেখে নিতে হবে। এটা করার পর এইখানে ফটো থাকবে না বললাম, এরপর কি করতে হবে আমাকে, এই যে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে যেতে হবে। দেখো আমার অ্যাপ্লিকেন্ট ডিটেলসে যেতে হবে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে গেলেই এই যে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে গেলে দুটো অপশন চলে আসবে। দেখো এডিট অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন। এডিট অ্যাপ্লিকেশনে যাব আমি। এডিট অ্যাপ্লিকেশনে যখন যাব, এডিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমার একটা এইরকম বেসিক ডিটেলসের পেজ, যেটা আমি আগে রেজিস্ট্রেশনের সময় করেছিলাম, সেই রেজিস্ট্রেশনের সময় পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে সব লেখা থাকবে, যা হোক রেজিস্ট্রেশন পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে ফটো আপলোড করতে হবে। দেখাচ্ছি, এই যে এটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটো সাইজ হতে হবে। ফটো এখানে আপলোড করতে হবে, দিয়ে আপলোড করলে ফটোটা চলে আসবে এখানে। তারপর সিগনেচার আপলোড করবে, 10 থেকে 20 কেবির মধ্যে সাইজটা হতে হবে, যে বিজিতে অবশ্যই। দিয়ে এখানেও সিগনেচারটা আপলোড করার পর সিগনেচারটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে দেখা পার্সোনাল ডিটেলস চাইবে, অর্থাৎ বাবার নাম, মায়ের নাম, বাবার প্রফেশন, গার্জেন থাকলে যদি আলাদা হয় গার্জেনের আলাদা, বা বাবার নাম হলে বাবার নাম, গার্জেনের প্রফেশন, ডেট অফ বার্থ দিতে হবে, সেক্স দিতে হবে, মেল ফিমেল, রিলিজিয়ান, কাস্ট, এসসি এসটি ওবিসি এ বি, এইগুলো চাই আর কি এখানে। দিয়ে এখানে মাইনরিটি হলে মাইনরিটি তো এখানে নো হবে, মাইনরিটিটা আলাদা আমরা করবো। যা এখানে ডোমিসাইলড ওয়েস্ট বেঙ্গল, ইয়েস আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওটা লিখে দেবো, ইয়েস করে দেবো। আধার নাম্বার দিয়ে দেবো, ব্যাস। কেউ যদি ডিসেবিলিটি ডিফারেন্ট লেভেল হয় তাহলে সেটা ইয়েস করবো, তো ইনফরমেশান দেবো। দিয়ে চলে যাবো ফ্যামিলি অ্যাড্রেস। ফ্যামিলি অ্যাড্রেসে চলে যাবো, অর্থাৎ এখানে হাউস নম্বর একটা যা হোক একটা দিতে হবে, যদি কারো থাকে অবশ্যই দেবে, নাহলে যা হোক একটা দিলেই হবে। তারপরে স্ট্রিট নেম, রাস্তার নাম, রোডের নাম, তারপরে ভিলেজ, পোস্ট, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, এগুলো লিখতে হবে, মানে এগুলো সিলেক্ট করতে হবে, এগুলো লিখে দিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট হবে আর স্টেটটা সিলেক্ট করতে হবে। যাও, এটা করার পর আবার আমরা নেক্সট প্রসিডে চলে যাব। ওটা করার পর আরও নিচের দিকে আছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস। প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, এটা তো বললাম ডিস্ট্রিক্টে যেতে হবে, স্টেট যেতে হবে, ওইটা তো আগের পেজে বললাম, স্টেটে যেতে হবে। এবং ওর নিচের দিকে আরও রয়েছে, দেখো এখানে, যে যদি আর কোনো পরীক্ষা দেওয়া স্কলারশিপ পায়, অ্যাপ্লিকেন্ট রিসিভড এনি আদার স্কলারশিপ প্রিভিয়াস কোর্স, তাহলে ইয়েস করতে হবে। তারপরে নিশ্চয়ই অপশান আসবে কত টাকা পায় সেটা। আর যদি মাইনরিটি কোনো অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেটেড বাই দ্য আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ, আদার কোনো স্টেটের গভর্নমেন্ট স্কলারশিপ যদি কেউ রিসিভ করে তাহলে অবশ্যই ইয়েস করতে হবে এটা। তারপরে ফ্যামিলি ইনকাম কত, ইনকাম দিতে হবে। এখানে বলি ইনকাম সার্টিফিকেট অবশ্যই কোনো গেজেটেড অফিসারের দ্বারা সিগনেচার প্রাপ্ত হতে হবে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ভিডিও যে ইনকাম সার্টিফিকেট দেয় সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটের যে ইনকাম, ফ্যামিলি ইনকাম, সেটা লিখতে হবে এখানে। দিয়ে তারপরে এখানে ব্যাংকের ডিটেলস দিতে, আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড দিলেই ব্যাংকের নাম চলে আসবে এবং ব্রাঞ্চ নেম চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আর ব্রাঞ্চ কোড দিতে হবে, আর এমআইসিআর কোড থাকলে সেটা দিতে হবে। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এখানে এই অপশন একটা চলে আসবে, ওই ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা এখানে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেবে, দেখো চারটে আপলোডিং আছে। একটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিটের এফিডেভিট, দুটোই পিডিএফ ফাইল করে, সেই পিডিএফ ফাইলটা 400 কেবির মধ্যে যেন থাকে, সেটা আপলোড করতে হবে। বোথ সাইড হবে কিন্তু। তারপরে হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পাতা, যেখানে আইএফএসসি কোড পরিস্থিতি লেখা আছে, সেটা হচ্ছে ফার্স্ট পাতা, এটাও পিডিএফ করে আপলোড করতে হবে। এখানে আপনি কোন ইনকাম সার্টিফিকেটটা কার কাছ থেকে নিচ্ছে, অথরিটিটা সিলেক্ট করতে হবে, ভিডিও হলে ভিডিও করতে হবে। তারপর এখানে এই নিচেরটা যে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, এটাও পিডিএফ ফাইল করে। আর তার উপরে হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড যদি থাকে, আধার কার্ডের ক্ষেত্রে আধার কার্ডের জেরক্সটাকে, ওটা আধার কার্ডটাকে পিডিএফ ফাইল করে এখানে আপলোড করতে হবে। এই চারটে আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যেতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলেই আমার আবার যতটা ফর্ম ফিল আপ করেছি সবটা আবার একবার চলে আসবে। যে অপশানগুলো, বেসিক ডিটেলস, এলিজিবল স্কলারশিপ, প্রেজেন্ট কোর্স, পার্সোনাল ডিটেলস, আপলোড ডকুমেন্টস, যা করেছি সব দেখাবে। দেখানোর পর এখানে আর ডাউনলোড অ্যাপ্লিকেন্ট যদি ঠিক থাকে তাহলে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস ডিটেলস ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবে, দেখবে সাবমিট অপশান আসবে। সাবমিট অপশান হলে এই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই আমার তার মানে কমপ্লিট হয়ে গেল প্রসেস। আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট, ফর্ম ফিল আপ কমপ্লিট, সাবমিট কমপ্লিট, সাবমিশন কমপ্লিট, স্ট্যাটাসটা অ্যাপ্লিকেন্ট সাবমিটেড লেখা থাকবে। দিয়ে ছবিটা সামনে চলে আসবে এভাবে।
আরও এখানে তোমার মানে আইডি নাম্বারটা চলে আসবে, বা ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেটা চলে আসবে, এখানে চলে আসবে, নামটা চলে আসবে। দেখো এটা চলে এলো। এরপর কমপ্লিট, আমার কমপ্লিট প্রসেস হয়ে গেল। আর ট্র্যাক অ্যাপ্লিকেশানে যাবে, ট্র্যাক অ্যাপ্লিকেশানে দেখে নেবে আমার প্রসেসটা ঠিক আছে নাকি, যে আমার টাইমটা হচ্ছে এই টাইম আমি করেছি, অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে, রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে। যাই হোক এইভাবে এই পুরো কাজটা কমপ্লিট করতে হবে, দিয়ে লগ আউট করে দিতে হবে। পরে এইভাবে টোটাল হচ্ছে তো আমাদের অনলাইন প্রসেস যেটা অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ মাইনরিটি বাদে যাদের 75% নাম্বার আছে, যদি মাধ্যমিক কেউ দেয় তাহলে 11-এর যারা পড়ছে সেই 11 থেকে শুরু হবে এটা। 11-এর যারা এখন পড়ছে, যারা 75% নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপের যোগ্য। তাহলে এইভাবে আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অনলাইন প্রসেসটা আমি দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যাতে অন্যরা সুবিধা পায় তার জন্য আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, এবং পরবর্তী অন্য কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।